তাদের সুবিধা হবে। আজ থেকে আমি চিল্লাচ্ছি না, বছর 4-5 বছর ধরে চিল্লাচ্ছি, জাগো, ওঠো, ঐক্য হও, পাওয়ার করো। কেন চিল্লাচ্ছি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন আপনারা। দেখুন, অনেক আজকে ফোন করে বলছে, আব্বাস সিদ্দিকী আপনি কথা বলেন না কেন? আরে কি কথা বলবো? যখন 4 বছর আগে বলেছিলাম তোরা আমাকে দালাল বলেছিলিস, 5 বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলিস। আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে, মসজিদে ঢুকতে যাবে একে 47 লাঠিলে দাঁড়িয়ে থাকে, পাচা গরম করে ফেলবে। বলেছি না বলিনি? এই ক্যাসেটে শুনেছেন না শোনেননি? আজকে সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যাচ্ছে। কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, আইন তৈরি করে পুরো প্রপার্টিটাকে নেবে। কিছু কম বেশি 9.8 বা হাজার লক্ষ বিঘে সম্পদ মুসলমানদের আছে, সেটাকে আজকে কেন্দ্রের বিজেপি সরকার লুটার চেষ্টা করছে। কি গো, এই মাহফিলে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমামের শুক্রবার দিন মানুষকে সজাগ করানো দরকার। এটা ইমানি মামলা। ওয়াকাফ হলো আমার ধর্মের ব্যাপার। ওয়াকাফ মিটে যাওয়া মানে ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া হবে। এটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্রে জান মাল সব ত্যাগ করে দিয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে। হওয়ার উচিত ছিল আগে আগে যখন ডেকেছিলাম, কিন্তু এখনো সময় আছে। কে কোন সিলসিলা, কে কোন দল, কে কি জামাত, এ সব রেখে দিয়ে যাও। মসজিদ আমাদের সববার, মাদ্রাসা আমাদের সববার। যদি লিয়ে লাই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার কওম, তাই বলি এখনো সময় আছে। নিজেকে মোহাম্মদ রসুলের আদর্শে আনো। সেদিন বদরে যেমন ফেরেশতা এসেছিল, আবার তোমার কাছে ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওম বুঝবে, আমার কওম বুঝবে। ফ্রিতে যদি পচা বিরিয়ানি পাই তাও খেয়ে নেবে। আছে না না এমন? এই আছে না না? হ্যাঁ, লজ্জা করছেন কেন? একটু হক কথা বলেন না। হ্যাঁ, সবাই নয়, আছে। সবাই যদি হতো তাহলে আমি চিল্লাচ্ছি কেন?